ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে, তো সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। তার মধ্যে আবার শুনলাম যে আজকে মাসি আসবে না। তো মাথায় বললো এত বাসন রয়েছে, তো ঠিক আছে মাসি আসবে না। আর বেশি কিছু রান্না করারও নেই, সব রান্না রয়েছে। আর ভাত টাতের জন্য চালটা ভিজিয়ে রাখলাম, সকাল সকাল উঠে গেছি। আর প্রায় 8টা বাজে যায়, প্রতিদিন 7:30টার মধ্যে বেরোই। তো এখন যবে থেকে অভিজিৎ এসছে তবে থেকে আমার লেট হচ্ছে। এই গাছটা এখনো এখানেই আছে, বাইরে গাছগুলোতে সুন্দর জল দিয়ে দিয়েছি। আর এই যে সব গাছগুলো বাইরে সব রেখেছি আজকে জল দিয়ে, এই নিচে রাখা থাকে, সেখান থেকে আজকে একটু উপরে রেখেছি। হারা ভাড়া হয়ে গেছে ব্যালকনিটা আমার। আসলে কি হয়, মাসি যদি কাজ করতে আসে, মাসি না এই পোর্শনটা অনেক কিছুতে দরকার হয়। মাসি নিজের নাইটি, তারপরে টুকটাক জিনিস এখানে মেলা থাকে, যার জন্য আবার মাসি ওঠানো নামানো করে এই টপগুলোকে নিয়ে, যার জন্য আমি নিচেই রেখে দিই। তো আজকে আবার মাসি আসেনি, তাই আবার ওপরে উঠিয়ে দিচ্ছি। অভিজিৎ এখন ঘুমোচ্ছে, আমি বেরিয়ে যাই ঝটপট, ফিরে এসে কথা হচ্ছে। আমি পড়িয়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতন হলো। অভিজিৎ রেডি হয়ে গেছে, ওকে এসে আগে একটু আমি এই কালকে কি বলে ওটা, বেসনের পাপড়ি বলে, যেরকম ওই ভাজাভুজি যেরকম সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এনেছিলাম, তো সেইটা অল্প একটু বাটিতে করে দিলাম, কারণ ও সকাল থেকে তো কিছুই খায় না। আর শুধু বলছিল ভাত খেয়ে বেরিয়ে যাবো, আমি আর কিছু ব্রেকফাস্ট করবো না। তো ওকে বললাম একটু মুড়ি টুড়ি খাও, বললো না, আজকে মাসি আসেনি না, যার জন্য কিছু রুটি টুটিও হয়নি। তো সকালবেলা আমি ফিরলাম, ওটা একটু অল্প করে ওকে দিলাম। তারপরে এখনো স্নান পুজো সব হয়ে গেছে। এবার আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর দিদিভাই মাটন পাঠিয়েছিল, ওটা গরম করেছি, একটু দেখাচ্ছি। এদিকে মাটনটা গরম করেছি, আর ওদিকে আমার রাইস কুকারে ভাতটা রেডি। একটু সবজি আছে, অভিজিৎকে ভাত, সবজি আর মাটন দিয়ে দিয়েছি। আমি পড়িয়ে এসে সকাল সকাল দেখছি অভিজিতের জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিল, কাঁচা হয়েও গেছিল। চটপট ওটা ছাদে দিয়ে এসেছিলাম, তখন একটু রোদ ছিল। এবার এখন এর মধ্যে অভিজিৎ বারবার বারণ করলো যে উপরে দিও না। এখন এই মুহূর্তে বৃষ্টি হয়েছে কিনা বুঝতে পারছি না, ঘর তো বন্ধ ছিল, বাইরে এসেও মনেও হচ্ছে না বৃষ্টি হয়েছে। বাট এখন গিয়ে একটু ঝটপট তুলে আনি, 1 ঘন্টা তো হয়েই গেল। আমি পড়িয়ে এসেছিলাম, সেই তখন ঝটপট এসে মেলে দিয়েছিলাম। এখনও স্নান টান করে খেয়ে দিয়ে, পুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে একটু কিছু শুকোলেও শান্তি। বেডশিট আছে, তো ওই জন্য আরও বেশি সমস্যা। বড় বড় কিছু জিনিস থাকলে না এখানে দিতেও অসুবিধা। আর যদি রোদ থাকতো শুকিয়ে যেত, ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু এখন যা মেঘলা ওয়েদার, ঠিকঠাক শোকাতেও চাইছে না। সব বাড়িতে সেম সমস্যা। ওপরে গিয়ে দেখছি একটুও বৃষ্টি হয়নি। আর অভিজিৎকে আমি আবার এসে ফোন করলাম ঝটপট, যে আমার ছাদে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, জিন্সটা একটু ভেজা ভেজা আছে, এটা আমি বাইরে দিয়ে দিলাম। পুরো শুকিয়ে গেছে, বেডশিট যা ছিল। এবার ওগুলো ভাঁজ করে রাখি, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাবো। সব কাজ ডান, সমস্ত জামা কাপড় গুছিয়ে যেখানে যেটা থাকে সব কিছু রেখে দিলাম। এবার আমি যাব স্নানে, প্রায় 12:30 বাজতে যাই। হ্যাঁ, 12:24। স্নান করে নিই, তারপরে পুজো করি, তারপরে আবার ব্লগ করছি। 2000 years later. এখন বাজে হচ্ছে 2টো, আমার স্নান পুজো খাওয়া সব রেডি। মানে মাটন আর গরম গরম ভাত, মানে পুজোটা করেই ঝটপট আমি খেয়ে নিয়েছি, সাথে একটা গন্ধরাজ লেবু, যার জন্য আর তখন ব্লগটাও কিচ্ছু করিনি। এই পাখিরা এসে কি করছে আমি বুঝতে পারছি না, এটা হাওয়াতে হচ্ছে না, দেখায় আপনাদের। এই দেখুন, ডালটা আবার এখানে এভাবে কিভাবে পড়ে গেল বুঝতে পারলাম না। এটা অ্যাকচুয়ালি হাওয়াতেই পড়ে গেছিলো, মানে এই গাছগুলো না সাপোর্ট ছাড়া বাড়ে না, ক্লিম্বার্স টাইপের, তো যার জন্য হয়তো হাওয়াতেই এভাবে ডালটা হেলে গেছিলো। আমি আবার ওটাকে জড়িয়ে রাখলাম। কি অবস্থা! এই গাছগুলোর কিছু হলে এত খারাপ লাগে না, মানে যতই হোক একটু একটু করে বাড়ছে, ফট করে যদি দেখি কেউ ডাল ভেঙে দিয়েছে এগুলো দিয়ে, তো খারাপ লাগেই, ন্যাচারালি খারাপ লাগে। কি অবস্থা করেছে একবার দেখুন, দেখুন পুরো খাবলা 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 করে তুলে নিয়েছে এগুলো। এই পোর্শনগুলো যতক্ষণ না একটু স্ট্রং হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ আমি আর ওই বাইরে রাখবো না। কি বিরক্তি লাগছে আমার। যাই হোক, আমার তো লাঞ্চ কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার আমি একটু রেস্ট নেব। সবে 2টো বাজছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। এক হতে পারে মাটনের জন্য, হয়তো সকাল থেকে ভারী কিছু ব্রেকফাস্ট করিনি, যার জন্য খিদেও পাচ্ছিল, তো খেয়ে নিয়েছি। যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়াতে যেতে হবে। আজকে আবার ফ্রাইডে, আজকে অনেক বেশি চাপ থাকে, 3টে পরপর ক্লাস আছে, তারপরে ফিরবো।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 4:30, ফুললি আমি রেডি হয়ে গেছি, পড়াতে যাব, বেরোবো। আর আজকে দুপুরবেলায় একটু বেশ ভালোই ঘুম হয়েছে, টানা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশও লাগছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার আমি ঝটপট বেরোই। ফিরে এসে একদম সেই 10টা সাড়ে 10টা নাগাদ হয়তো ফিরবো। তো ফিরে এসে কথা হচ্ছে, চলুন টাটা। তো আমি পড়িয়ে ফিরলাম এই মোটামুটি 20-25 মিনিট হবে। এসে ভাবলাম একটু রেস্ট নিই, তারপরে উঠে খাবার দাবারগুলো গরম করছি, ফ্রিজ থেকে বার করে রাখলাম, যে সাথে সাথেই গরম করব না, একটু রেস্ট নিই। তো তারপরে আবার অভিজিৎ, তার কিছুক্ষণের মধ্যে আবার অভিজিৎ এলো, এই জাস্ট এলো, স্নানে ঢুকলো, আমি আবার এসে খাবার দাবার গরম করতে শুরু করলাম। সময়টা দেখতে দেখতে কিভাবে পার হয়ে যায়। কালকে আবার ও যাবে বহরমপুর, তাও সকাল সকাল বেরিয়ে যাবে। আর হ্যাঁ দি ফোন করলাম, তখনই সাথে সাথে শুকিয়ে গেছিল জামা কাপড়। অনেকক্ষণ বৃষ্টি হয়নি। জামা কাপড় শোকানো একটা শান্তির জিনিস। এখন যা বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এই যে অভিজিতের এখানে আছে ভাত, সবজি, ডিমের পোচ, ওর একটা আমার একটা, আর এখানে আছে মসুর ডাল, সব গরম করে নিয়েছি এগুলো। আমি অল্প মুড়ি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে, একটু ঘুগনি দিয়ে খাবো। তো এখন প্রায় 12টা বাজতে যায়। ভিডিও এডিট তো আমার কিছু হয়নি, টুকটাক অনেক কিছু কাজ ছিল। ও কালকে যাবে, ওর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিলাম। আর এখনো অবধি বাড়িতে কেউ জানে না, মানে আমার মা বাবা দিদিভাই কেউই জানে না যে ও বহরমপুর যাচ্ছে। কারণ ওই স্পেশালি বললো যে বারণ করো না, কারণ যদি এক্ষুনি বলে যে অভিজিৎকে বহরমপুর যেতে হবে, মা বাবাও সাথে সাথে বহরমপুর চলে যাবে। এবার দিদিভাইয়ের ব্যাপারটা হচ্ছে, দিদিভাই চাইলেই, যেহেতু বাবা না সোনাইয়ের পরীক্ষা থাকে আর স্কুলের মধ্যে আছে, দিদিভাই চাইলেই বহরমপুর আমার মতন যেতে পারে না। তো ওই জন্য অভিজিৎ বললো দুদিন মা বাবা ওখানে আছে, থাক শান্তিতে, আমি ওখানে যাব। ওকে ওখানে হোটেল বুক করে দিয়েছে, যাওয়ার টিকিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ওখানে থাকবে দুদিন, দেন ব্যাক করবে। আর যেদিন ব্যাক করবে সেদিন হয়তো মা বাবা ওইখানে যাবে। তো এই উইকেন্ডে ওকে যেতেই হতো, আর মা বাবা উইকেন্ডে গিয়ে কী বা করবে, সোনাই বাবান সবারই ছুটি। আমিও পারলে দুদিন ওখানে গিয়ে কাটাবো। দুদিন কাটাতে পারবো না, মানে ওই স্যাটারডেটা হয়তো, কালকের দিনটা হয়তো যাবো, দেন আবার ব্যাক করতে হবে। সানডে আমার আলাদা প্ল্যান আছে। তো এত কিছুর মধ্যে ওর ব্যাগ গোছানো হলো, আরও টুকটাক অনেক কিছু কাজ ছিল যেগুলো হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ঘুমানোর বেলা আর বেশি লেট করবো না, কালকে ওকে ভোর ভোর উঠতে হবে। তো যখন উঠবে, আমাকে এমনিতেই উঠতে হবে, তখন উঠে আমি বাকি ভিডিও এডিট করে নেবো। আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।